যুদ্ধের একমাত্র লক্ষ্য হচ্ছে জিহাদ করা এবং ইসরায়েলকে পরাজিত করা ইনশাআল্লাহ। আমরা সশরীরে জিহাদে যেতে পারছি না, কিন্তু আমরা অবশ্যই প্রতিবাদ করতে পারি। আমরা বাদ ভাঙ্গা জোয়ারে প্রতিবাদ করতে পারি এবং সারা বিশ্বকে জানিয়ে দিতে পারি যে না, ইসরায়েল ধ্বংসযজ্ঞ হওয়া উচিত, ইসরায়েল বিনষ্ট হওয়া উচিত, ইসরায়েল পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া উচিত। এবং অবশ্যই আমরা গাজার মুসলিমদের পক্ষে আমাদের স্লোগানকে আরো দীর্ঘায়িত করে আমরা বলতে পারি যে আমেরিকার পণ্য বয়কট করুন, আমরা বলতে পারি ইসরায়েলের পণ্য বয়কট করুন। আমরা আমাদের বইয়ের মধ্যে পাঠ্যবই পড়ে এসেছি যে তারা শান্তির বার্তা প্রচার করছে, জাতিসংঘ আমাদেরকে শান্তি এনে দিচ্ছে, কিন্তু সেই শান্তিটা যে কোথায় সেটা আমরা বড় হয়ে কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে আমরা 1 বছর হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করে যাচ্ছি সেই 1 বছর ধরে আমার বাসায় কোনো ইসরায়েলি পণ্য ঢোকে না, কিন্তু সেই ইসরায়েল কোনো মতেই সেই অ্যাটাক বন্ধ করছে না। এবং আমরা যখন বিশ্ব নেতাদের দিকে তাকাচ্ছি, আমরা যখন ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের দিকে তাকাচ্ছি, বা আমরা যখন পার্শ্ববর্তী দেশ সেই ইন্ডিয়ার কাছে সেই নরেন্দ্র মোদীর মতন একটা মানুষের কাছে আশা করছি, তখন আমরা দেখছি তারা সবাই কিন্তু চুপ হয়ে যাচ্ছে। তারা আমাদেরকে কি বলছে, এটা হচ্ছে পলিটিক্স, এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার। কিন্তু যখন একজনের হাতে শুধুমাত্র পাথর থাকে এবং অন্য দেশের কাছে F-16 মতো খুব বড় বড় যুদ্ধ অস্ত্র থাকে, তখন সেটাকে আমরা কোনো মতেই পলিটিক্স বলতে পারি না, সেটাকে যুদ্ধ বলা যায় না, সেটা হচ্ছে একদম জেনোসাইড, সেটা হচ্ছে গণহত্যা। এইভাবে আমরা নিজেদের থেকে ফিজিক্যালি কিছু করতে পারছি না, সেজন্য আমরা আজকে এই ময়মনসিংহে জমায়েত হয়েছি। নিজেদের জায়গা থেকে যতগুলো মানুষ আছে সেই সর্বস্তরে যেই ধর্মেরই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, সেই মানবিকতার জায়গা থেকে আমরা হচ্ছে এই জায়গায় এসেছি। এবং আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে যত ধরনের মানুষ আছে যারা ইসরায়েলকে সমর্থন করছে বা ইসরায়েলি পণ্য ব্যবহার করছে, আমরা সব কিছুকে বয়কট করছি এবং কেউ পাশে না দাঁড়ালেও আমরা আমাদের আমৃত্যু আমাদের হচ্ছে এই ফিলিস্তিনের পক্ষে আছি। সকল মুসলিম এক পতাকার নিচে আসতে হবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই যুদ্ধের একমাত্র লক্ষ্য হচ্ছে জিহাদ করা এবং ইসরায়েলকে পরাজিত করা ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান 18 কোটি মুসলমান দৃঢ় প্রতিজ্ঞ হব, আমাদের যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে, রাসূলের উপর আস্থা থাকে, আমাদের কর্তব্য একটাই, ইসরায়েলি পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। আমরা যদি আজকে 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশের সরকার থেকে ঘোষণা করতে চাই এবং বাংলাদেশের সরকারকে বলতে চাই, আপনারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করুন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে পড়ব। এবং সারা বিশ্ব মুসলিমদেরকে বলতে চাই, আমরা যুদ্ধ করতে না পারলেও আমরা তাদের পণ্য বয়কট করতে পারবো। আর এই পণ্য বয়কটই মানে আমাদের ইমানি চাঁদা মুজাহিদা।